তুমিই কি আবুল? হ্যাঁ, আমার নামই আবুল। তোমাকে এখনই মহারাজ ডেকেছেন। কিন্তু কেন? ওসব আমি জানি না। আমার সাথে চলো। আমার লক্ষ্মী মেয়েরা, তোমরা সবাই এখন ঘরে গিয়ে পড়াশোনা করো। আমি একটু মহারাজের কাছে যাচ্ছি। ঠিক আছে বাবা। শোনো আবুল, মহারাজ কখনো কাউকে খালি হাতে ফেরান না। যাই পাবে তার থেকে কিছু আমার জন্যও রেখে দিও। ঠিক আছে সেনাপতি। আরে ভাই, এত তাড়া কিসের? একটু আমাদের কথাও শুনে যান। হ্যাঁ বলুন, কি ব্যাপার? শুনেছি মহারাজ আপনাকে ডেকেছেন। হ্যাঁ যাই পাবেন তার থেকে কিছু আমার জন্যও রেখে দেবেন, তা না হলে সমস্যা হতে পারে। ঠিক আছে। তাহলে আপনিই সেই ব্যক্তি যাকে মহারাজ ডেকেছেন? হ্যাঁ স্যার, আমি। যাই পাবেন তার থেকে আমার জন্যও কিছু রেখে দেবেন। ঠিক আছে। প্রণাম মহারাজ। আরে আবুল, তুমি তো দারুণ কাজ করেছো। তোমার মতো ফসল এই রাজ্যে আর কেউ ফলাতে পারেনি। চাও, তুমি কি চাইতে চাও? তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। মহারাজ, আপনি যদি সত্যিই আমাকে কিছু দিতে চান তাহলে আপনার উপহার হিসেবে আমার পিঠে 100টি চাবুকের আঘাত চাই। আবুল, তোমার মাথা ঠিক আছে তো? তুমি মহারাজের দরবারে আছো। সোনা দানা ধন সম্পদ ছেড়ে তুমি চাবুকের মার চাইছো? ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ মহারাজ, আমি ভেবেচিন্তেই বলছি। ঠিক আছে আবুল, তোমার দাবি পূরণ করা হবে। আবুলের দাবি পূরণ করা হোক। থামুন মহারাজ, আমার আরো সঙ্গী আছে। বুঝলাম না, কোন সঙ্গী? মহারাজ, আমি যখন আপনার দরবারে আসছিলাম তখন সেনাপতি বললেন আপনার কাছ থেকে যা পাবো তাতে তার ভাগ চাই। তারপরে দরজার পাহারাদারও চাইলেন, আর শেষে আপনার মন্ত্রীও তার ভাগ চেয়ে বসলেন। সবাইকে ডাকো। সেনাপতি, পাহারাদার এবং মন্ত্রী, তোমাদের তিনজনেরই তো আজ কপাল খুলে গেছে। কেন মহারাজ? তোমরা কি জানো আজ আবুল আমার কাছে কি চেয়েছে? কি মহারাজ? 100টি চাবুকের আঘাত। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমার দরবারে কোনো ক্ষমা নেই, এদের নিয়ে যাও। বাবা, তারপর কি হলো? তারপর মহারাজ আমাকে এই সোনার চেইনটা দিলেন। চলো, এবার মাঠে মন দিয়ে কাজ করতে হবে। ওরে আবুল ভাই, আবুল ভাই, কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? আবুল ভাই, সব শেষ হয়ে গেছে। জমিদার আমার বাবাকে ঠকিয়েছে। আমি তোমাকে কুয়ো বিক্রি করেছি, কুয়োর জল নয়। যদি কুয়োর জল নিতে হয় তবে এর জন্য আমাকে আরো টাকা দিতে হবে। জমিদার মশাই, আপনি এসব কি বলছেন? জলের জন্য আবার কে টাকা দেয়? জমিদার মশাই, একবার আমার ক্ষেতের দিকে তাকিয়ে দেখুন। যদি জল না দেওয়া হয় তবে আমি তো একেবারে শেষ হয়ে যাব। শোনো নুরুল, কুয়ো কেনার আগেই তোমার এই কথা ভাবা উচিত ছিল। এখন কেঁদে কোনো লাভ নেই। টাকা আনো আর খেতে জল দাও। ওরে নুরুল ভাই, কি হয়েছে? কাঁদছো কেন? আবুল ভাই, জমিদার আমাকে ঠকিয়েছে। বলতো কি হয়েছে? চিন্তা করো না, আমি দেখছি। তুমি এখন বাড়ি যাও, আজ আমার শরীরটা খারাপ লাগছে। ওরে আমার মামনিরা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজ তোরা বাজারে গিয়ে এই সব সবজি বেচে আয়। ঠিক আছে বাবা। দিদি, আজ আমি সবজি বেচে একটা সুন্দর লেহেঙ্গা কিনবো। আমি 2 জোড়া চুড়ি কিনবো। আমি বাজারে গিয়ে পকোড়া খাবো। আরে আগে বাজার তো চল। শোনো, তোমাদের যা বলা হয়েছে তা মনে আছে তো? হ্যাঁ, কোনো মানুষ যেন নিরাপত্তা যাচাই ছাড়া না যায়। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। ভাই, ওই দেখ, আবুলের 5 মেয়ে আসছে। এখন কি করতে হবে? কি করতে হবে মানে? শুনিসনি জামিনদার কি বলে গেছেন? কিন্তু ভাই, আবুলকে তো চিনিসই। থামো, যদি ব্রিজ পার হতে চাও তবে তোমাদের এই 5টি ঝুড়ির মধ্যে থেকে একটি ঝুড়ি এখানে রেখে যেতে হবে, নয়তো যেতে পারবে না। কি বললি? আরেকবার বলো। তোর কত বড় সাহস যে পথ আটকাস? এই ব্রিজ কারো বাপের নয়, মনে রাখিস। ভাই, যেতে দে না, আবুলকে ভয় লাগে। তাহলে জমিদার, বলুন তো আপনার গ্রামের খবর কি? মহারাজ, আমার গ্রামে কোনো রকম সমস্যা নেই, কিন্তু অন্য গ্রাম থেকে মানুষ আমার গ্রামে বাস করতে আসছে। খুব ভালো জমিদার, এভাবেই গ্রামের মানুষের সাথে থাকবেন। গ্রামের মানুষের যেন কোনো রকম সমস্যা না হয়, এই কথাটা মনে রাখবেন। এবার যান। ওরে আমার লক্ষ্মী মেয়েরা, এসেছিস? সব সবজি বিক্রি করে ফেলেছিস? যা, এবার গিয়ে খেয়ে নে। বাবা, হ্যাঁ বল। বাবা, আজ বাজারে যাওয়ার সময় জমিদারের গুন্ডারা পথ আটকে বলেছিল যে 5টা ঝুড়ির মধ্যে থেকে একটা ঝুড়ি ওদের দিয়ে যেতে। আমরা মানা করেছি, কিন্তু ওরা গ্রামের অন্য লোকেদের সাথেও এমনই করছে। আচ্ছা, তো এই জমিদার আমার ঘরেও এসে গেছে। এখন তো কিছু একটা করতেই হবে। মেয়েরা, তোমরা খাবার খাও, আমি এখনই আসছি। আরে নুরুল, এখনো কাঁদছিস? চল আমার সাথে, আজ তোকে তোর কুয়ো ফিরিয়ে দিচ্ছি। আবুল ভাই, কি বলছো?
ঠিকই শুনেছিস, চল আমার সাথে। জমিদার মশাই, আজকের আদায় অনেক হয়েছে। যদি এরকমই চলতে থাকে তাহলে একদিন এই পুরো গ্রামের গদি আপনারই হবে। জমিদার মশাই, মহারাজ আপনাকে ডাকছেন। মনে হচ্ছে আপনার কপাল আবার খুলে গেছে। যান যান জমিদার মশাই। হ্যাঁ, মনে তো হচ্ছে আজ কপাল খুলেই যাবে। প্রণাম মহারাজ। আমাকে কি জন্য ডাকা হয়েছে? জমিদার, এসব আমি কি শুনছি? নুরুলকে তুমি ধোকা দিলে কেন? না মহারাজ, বিষয়টা হলো আমি নুরুলকে কুয়ো বিক্রি করেছি, কিন্তু কুয়োর জল তো আর বিক্রি করিনি। আপনি নিজেই নুরুলের কাছ থেকে জিজ্ঞেস করে নিন আমার কথা সত্যি কিনা। কি নুরুল, জমিদার কি সত্যি বলছে? মহারাজ, কুয়োর জল কে কেনে? আমি তো শুধু কুয়ো কিনেছি। দেখলেন মহারাজ, নুরুল নিজেই বলছে। মহারাজ, আমি একটা কথা বলতে চাই। বলো আবুল। মহারাজ, মেনে নিলাম কুয়োটা নুরুলের আর কুয়োর জলটা জমিদারের, কিন্তু জমিদারকে নুরুলের কুয়োর ভেতর জল রাখার অনুমতি কে দিল সেটা বলুন। আবুল, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। এবার বলো জমিদার, কে পারমিশন দিল তোমাকে? মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আজ থেকে ওই জল আর কুয়ো দুটোই নুরুলের। জমিদার, তুমি হয়তো ভুলে গেছো যে আমার রাজসভায় ভুলের কোনো ক্ষমা নেই। কে আছিস? নিয়ে যা জমিদারকে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আবুল, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। বলো তোমার কি চাই? মহারাজ, আপনি শুধু সবাইকে এই ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার করতে বলে দিন। প্লিজ প্লিজ করে দিন।